এই যে ভগবান নিজে মুখে বললেন ভক্তি যার কৃষ্ণ তার, এটা যদি প্রমাণ দিতে হয় তাহলে আমাদের মহাভারতে যেতে হবে। মহাভারত ভগবান কৃষ্ণ দুর্যোধন আর অর্জুনকে ডেকে বলছেন, অর্জুন অর্জুন, এই যে তোমাদের মধ্যে দুজনের মধ্যে যে দ্বন্দ্ব, বলতে পারো আমি কার পক্ষে নেব? আমি দুর্যোধনের পক্ষে নেব না এই অর্জুন পক্ষে পঞ্চ পাণ্ডবদের পক্ষে নেব? ভগবান আমার বলছেন, শোনো, আমি নিজে একটা বিচার করেছি। কি? আমি কাল প্রভাতে ঘুম থেকে উঠে যার বদনে খানি আগে দর্শন করব আমি সেই পক্ষে নেব। দেখুন বাবা, ভগবান কি বললেন? ঘুম থেকে উঠে যার বদন আগে দর্শন করবেন তিনি তার পক্ষে নেবেন। বাবা, দুর্যোধনের কথা শুনে রাত থাকতে থাকতে ভগবানের কক্ষে চলে গেছে। ভগবানের কক্ষে গিয়ে দেখছেন কৃষ্ণ ঘুমিয়ে আছে। বাবা, দুর্যোধন ওই কক্ষে গিয়ে চারিদিকে বসার জায়গা খুঁজে বেড়ায়। আমি তোমার কক্ষে আসব, তো আমার আসবো জেনে তুমি আমার জন্য একটা বসার সিংহাসন রাখতে পারো? আমি এসে বসবো, আমার জন্য একটা তুমি সিংহাসন জোগাড় করে রাখতে পারো? ভগবান আমার কি করলেন দেখুন। ওই ভগবান যেভাবে ঘুমিয়ে আছেন তার মস্তকের দিকে একটি স্বর্ণের সিংহাসন রয়েছে বাবা। আর সেই সিংহাসনটি দর্শন করে দুর্যোধন বলছে, কৃষ্ণ তুমি আমাকে এত ভালোবাসো যে আমার জন্য তুমি এই স্বর্ণের সিংহাসন রেখেছো। যেই না আমার ওই দুর্যোধনে গিয়ে যখন স্বর্ণের সিংহাসনে গিয়ে বসেছে বাবা, হরি বল হরি বল হরি বল। ওই স্বর্ণের সিংহাসনে যখন কৃষ্ণের মাথার কাছে গিয়ে বসেছে, ওই দুর্যোধন বসেছে কেমন সিংহাসনের উপরে বসে পায়ের উপরে পাটা তুলে বসেছে। যেই না পায়ের উপরে পাটা তুলে বসেছে, দেখবেন বাবা এই সংসারেও যাদের দুটো টাকা পয়সা হয়ে যায় না, তারা আপনাদের মতন এই ছেঁড়া চটে বসে এই হরিনাম আস্বাদন করে না। তারা এই হরিবাসরে এসে দেখবেন চেয়ার খুঁজে বেড়ায়। শুধু চেয়ার খুঁজে বেড়ায় তা নয়, ওই চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা দোলাতে শুরু করে। এটা বাবা অভ্যাসে পরিণত হয়ে যায়, চলে আসে। কেন? দুটো টাকা পয়সা বেশি হলে দেখবেন ওই পায়ের উপরে পা তোলার বসার অভ্যাসটা হয়ে যায়। রাধে, এখানে আমি কাউকে বলিনি, অপরাধ নেবেন না। তো ভগবান কৃষ্ণের মস্তকের কাছে যখন দুর্যোধন বসে তার চরণ দুখানি দোলাচ্ছে, ওই দুর্যোধনের চরণে যত ধুলা ছিল বাবা, ওই ধুলাগুলি ঝরে ঝরে কৃষ্ণের মাথার উপরে পড়ছে। দুর্যোধনের চরণে ধুলি যখন ভগবানের মস্তকে পড়ছে, দেবতারা বলছে অপদার্থ যে ভগবানের চরণ পাওয়ার জন্য কত ঋষি মুনি হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। কত ঋষি মুনি ভগবানকে পাওয়ার জন্য সারাটা জীবন ধ্যান তপস্যা করে কাটিয়ে দেয়, তবু ভগবানের চরণ পাই না। কত ভক্তি আমার হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে হে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানের চরণ পাই না। আর ওই অপদার্থ দুর্যোধন কি করলেন? ভগবানের মাথার কাছে বসে চরণ দুখানি যেইটা দোলাচ্ছে, ওই দুর্যোধনের চরণের ধুলিগুলো ভগবানের চরণ মস্তকে পড়ছে। এদিকে অর্জুনের ঘুম ভাঙেনি বাবা, সকাল হয়ে গেছে। মনে পড়ে গেছে ভগবানের কথা। কৃষ্ণ তো বলেছে ঘুম থেকে যার বদন আগে দেখবে কৃষ্ণ তার পক্ষে নেবে। আমার মনে হয় এতক্ষণ কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে।
আজ আমার যত ঘুমগুলো আমার চোখে দিয়েছে কৃষ্ণ, যেই না দুটি নয়নের জলে কেঁদে কেঁদে অর্জুন বলছে সখা, ও সখা, আমি জানি সখা এতক্ষণে তুমি কৃষ্ণের হয়ে গেছো, তবু সখা গো, সখা গো, আমি যদি তোমার ওই চরণে একটু আশ্রয় পেতাম, যদি ওই তোমার চরণে দুখানি যদি আমি একবার হৃদয়ে ধরতে পারতাম, হৃদয়ে ধরতে পারতাম, সখা ওগে সখা, আজ তুমি যে আমার নয়নে এত ঘুম দিলে, যে ঘুমের কারণে আমি তোমার চরণে আশ্রয় পেলাম না, এত দেরি হয়ে যাওয়ার পরেও যখন অর্জুন আমার ভগবান কৃষ্ণের কক্ষে গেলেন, যে হয়তো এতক্ষণে কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে, তাই কি করলি, কৃষ্ণের কক্ষে যেই না প্রবেশ করে দেখলেন কৃষ্ণ তখনও ঘুমাচ্ছে, যেই না ঘুমাচ্ছে দেখে অর্জুন আর বসার জায়গা পাচ্ছে না, কোথায় বা বসবে, দেখছে কৃষ্ণের চরণে বাবা একটি কুশ আসন রাখা রয়েছে। আস্তে সব মায়েরা বাবার আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন, আপনারা কথা বলছেন আমাদের ভাব নষ্ট হয়ে যাচ্ছে, আর যদি কথা বলেন তাহলে আপনারা বলেন আমি দাঁড়িয়ে থাকছি। রাধে, কথা বলবেন না। যেই না কৃষ্ণ আমার অর্জুন যখন দেখছেন কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে, ওই কৃষ্ণের চরণের কাছে অর্জুনকে কুশাসনে বসে কৃষ্ণের চরণ দুখানি বক্ষ মাঝে ধরেছে, আর বক্ষ মাঝে ধরে বলছে সখা, আমি ভাবলাম তুমি হয়তো এতক্ষণে দুর্যোধনের হয়ে গেছো, কিন্তু এখন দেখছি তুমি ঘুমিয়ে আছো সখা, আজ আমার মতো ভক্তের জন্য তুমি এখনো অপেক্ষা করলে। ভগবান মনে মনে বলছে অর্জুন, আমি তো আগেই বলেছিলাম ভক্তি যার কৃষ্ণ তার, আমি জানতাম তুমি আসবে। ভগবান ঘুমানোর ছলনা করে এখনো ঘুমিয়ে রয়েছেন, আর ওই অর্জুনে কৃষ্ণ চরণ বক্ষে ধরে বলছে সখা, সখা 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 হে, ও হে সখা, যেই না কৃষ্ণ চরণ দুখানি বক্ষ মাঝে অর্জুন আমার নয়নের জলে কেঁদে কেঁদে ওই কৃষ্ণ চরণ বক্ষে ধরে বলছে দাও দাও সখা, সখা চরণ দাও হে, একেবারে দাও দাও সখা, নিতাই গৌর হরি বল হরি বল, চরণ দাও হে, দাও দাও সখা, সখা তোমার চরণ দাও হে, দাও দাও
সখা চরণ চরণ দাও হে তোমার ওই চরণে ওই চরণে আশা ধারি শাখা দাও দাও আমার আমায় চরণ দাও হে আমি তোমার ওই চরণে হরি বল হরি বল ওই চরণের আশা আশাধারী সখা দাও দাও সখা তোমার চরণ চরণ দাও হে ওই চরণে ওই চরণে আশা ধারি শাখা দাও দাও আমায় চরণ দাও হে আমি যে তোমার ওই চরণে ওই চরণের আশা ধারি কৃপা করে চরণ দাও হে আমি যে তোমার ওই চরণে ওই চরণের আশা নারী একবার কৃপা কৃপা করে চরণ দাও হে আমি যে তোমার ওই চরণে আশা ধারি শুধু এ জন্মে না পতি জন্মে জন্মে তোমার এই চরণে আশাধারী এ জন্মে নয় পতি জন্মে জন্মে একবার কৃপা করে চরণ দাও হে জন্মে নয় পতি জন্মে জন্মে একবার কৃপা করে চরণ দাও হে জন্মে নয় পতি
জন্মে জন্মে আমি যে তোমার ওই চরণের আশাধারী এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে আশ্রয় দিও জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওই চরণের আশাধারী এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার ওই গৌর হরি বল, হরি বল, হরি জন্মে নয় প্রতি জন্মে জন্মে ওই চরণে আশ্রয় দিও এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে সখা কৃপা করে চরণ দাও হে দেখুন বাবা, কোন ভক্ত যদি ভগবানের চরণ বক্ষ মাঝে ধারণ করে যদি এমন ভাবে কাঁদে, ভগবান কি ভক্তের ডাকে না সাড়া দিয়ে থাকতে পারে? কৃষ্ণ তো ঘুমিয়েছিল, অর্জুন যখন কৃষ্ণ চরণ বক্ষে নিয়ে যখন কাঁদছে, ভগবানের কৃষ্ণ আর ঘুমিয়ে থাকতে পারলো না বাবা। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সখা 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 বলে অর্জুনের বক্ষ বাজে জড়াইয়ে ধরে বলছি, সখা আজ থেকে আমি তোমার পক্ষে নিলাম। সখা দুর্যোধন রেগে বলছি, কৃষ্ণ কি আমি তোমার কক্ষে আগে থেকে এসে বসে আছি, তুমি আমাকে জড়িয়ে না ধরে অর্জুনকে জড়িয়ে ধরে অর্জুনের পক্ষ নিলে? কৃষ্ণ বলছে, দুর্যোধন আমি কি একবারের জন্য বলেছিলাম যে যে আমার কক্ষে আগে আসবে আমি তার পক্ষে নেব? আমি তো কখনো কথা বলিনি। আমি বলেছি আমি ঘুম থেকে উঠেই যার বদন আগে দর্শন করব আমি তার পক্ষে নেব।